মেডিকেল প্লাস ভার্সিটির এই কম্বাইন্ড প্রস্তুতি তোমার ওভারঅল অ্যাডমিশন প্রস্তুতিকেই দুর্বল করে দেবে। ভাই কয়েক বছর আগেও এই মেডিকেল প্লাস ভার্সিটি এমন টার্মস ছিল না। তখন স্টুডেন্ট হয় ইঞ্জিনিয়ারিং কোচিং করতো, না হয় ফিক্সড মেডিকেল, না হয় ফিক্সড ভার্সিটি কোচিং করতো। কিন্তু এখন এই টার্মটা খুব জনপ্রিয়। এর মূলত দুইটা কারণ আছে। একটা কোচিং এর ব্যবসা, বড় কারণ কোচিং এর ব্যবসা। আরেকটা কারণ হচ্ছে এর কাগজে কলমে খুব সুন্দর একটা উপকারী ভাব আছে, বুঝছো? খুব সুন্দর একটা উপকারিতা আছে কাগজে কলমে। যেমন এখন বলা হয় তাই না, যেমন মনে করো 40,000 থেকে 50,000 স্টুডেন্ট মেডিকেল কোচিং করতেছে, তাহলে সবার তো মেডিকেলে চান্স হবে না। সিট 5,500 বা 5,300, তো সবার চান্স হবে না। তাহলে যাদের চান্স হবে না তারা কি করবে, তাই না? তাদের তো ভার্সিটি পরীক্ষা দেওয়া লাগবে। এখন যদি মেডিকেল কোচিং করার সময় বা অ্যাডমিশনের সময় যদি একেবারে ভার্সিটির কিছুই না পড়ে না জানে, তাহলে তো ওইখানে পিছিয়ে যাবে, এমনটা বলা হয়। সো এই ভয়ে অনেক স্টুডেন্ট কি করে মেডিকেল মেডিকেল প্লাস ভার্সিটি দুইটাই কন্টিনিউ করা শুরু করে দেয়, তাই না? তাহলে কাগজ কলমে খুব একটা সুন্দর উপকারিতা আছে যে আমার বিকল্প থাকবে, সবচেয়ে বড় কথা, তাই না? ভাইয়ারা সবচেয়ে বেশি এটাই বলে কোচিংগুলো থেকে, যে বিকল্প থাকবে। মেডিকেলে যদি না হয় তাহলে কি তোমার ভার্সিটিতে হয়ে যাবে বা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো বিকল্প থাকবে, মানে চান্স পাওয়ার ওভারঅল পসিবিলিটি বাড়ানোর জন্য মূলত এই মেডিকেল প্লাস ভার্সিটি। ওকে, এটা তোমার তাত্ত্বিকভাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি আসলেই কি টোটাল নেগেটিভ এফেক্ট। মেডিকেল প্লাস ভার্সিটি এইটার টার্গেট তোমার ওভারঅল অ্যাডমিশন প্রস্তুতিতে বা ওভারঅল চান্স পাওয়ার পসিবিলিটি কমাবে। সবচেয়ে সহজ একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দিই, বা তুমি ইমাজিনারি সিচুয়েশন মনে করো, ভাই তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, আবার অপর একজন স্টুডেন্ট তার হাতেও সেম 24 ঘন্টা সময় আছে, তাই না? এখন সে শুধুমাত্র তোমার লেভেল স্টুডেন্ট, সবকিছু তোমার মেধা জ্ঞান সবকিছু তোমার মতো, সে শুধুমাত্র মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর তুমি কি করতেছো এক্ষেত্রে 80% মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর 20% তুমি ভার্সিটি কভার করতেছো, ভার্সিটি কোনো প্রোগ্রামে ভর্তি হয়েছো বা টিউশনি করতেছো, অর্থাৎ একটা সময় তুমি ভার্সিটির জন্য দিচ্ছ। তাহলে বলো এই দুইজনের ভিতর নিশ্চিতভাবে কে আগে থাকবে? যে 100% কি মেডিকেলের দিকে ফোকাসড, যে 100% মেডিকেলের জন্য পড়াশোনা করতেছে, তার মানে তার চান্স পাওয়ার পসিবিলিটি তোমার থেকে বেড়ে যাবে, অবশ্যই বাড়বে। কারণ যদিও তোমরা একই লেভেলের স্টুডেন্ট। আবার তুমি চিন্তা করতে পারো যে তোমার চেয়ে কিছুটা দুর্বল স্টুডেন্ট, সে কি করতেছে 100% ফোকাসড তার ভার্সিটির দিকে, তোমার 20%। তাহলে দেখো সেই ক্ষেত্রেও তুমি কি করতেছো, কিছুটা পিছিয়ে যাচ্ছ, তার থেকেও চান্স পাওয়ার পসিবিলিটি তোমার কমে যাচ্ছে। অর্থাৎ ওভারঅল তোমার না ভালো করে মেডিকেল প্রস্তুতি হইতেছে, না ভালো করে ভার্সিটি প্রস্তুতি হইতেছে। বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই সহজ কারণটা, মানে এই সহজ কারণটা চিন্তা করলে তুমি বুঝতে পারবা যে এটা আসলে তোমার জন্য ভালো বা লাভজনক কোনো পদ্ধতি না। শুধু টাকা নষ্ট হয়েছে এমনটাই না, টাকার সাথে সময় নষ্ট হচ্ছে, তাই না? আরেকটা কারণ আছে, সাইকোলজিক্যাল আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে যখনই তোমার হাতে বিকল্প অপশন থাকবে, দেখো যখন তুমি ভাই মেডিকেল কোচিং করতে থাকবা, সবসময় তোমার পরীক্ষা ভালো হবে কোচিং এর, বা সবসময় তুমি পজিটিভিটি ফিল করবা, তোমার চান্স হবে এমনটাই, মানে এরকম কিছু না। সবসময় এমনটা হবে না, কোনো পরীক্ষা ভালো হবে, কোনো পরীক্ষা খারাপ হয়ে যাবে, তাই না? প্রশ্ন কঠিন হয়ে গেলে তখন তোমার মনোভাব একটু নেগেটিভ হয়ে যায়, চান্স মনে হবে না। তো এটা হতে পারে। এটার জন্য যাদের বিকল্প আছে, যারা মেডিকেলের সাথে ভার্সিটিটাও করতেছে, তো তাদের একটা ভাব থাকবে যে মেডিকেলে যদি না হয় তাহলে ভার্সিটিতে হয়ে যাবে, বুঝছো? একটা দুটানা কাজ করবে। যদি তুমি কারো ভার্সিটি অপশনটা নাই থাকে, তাহলে তার যদি মনোভাবটা এমন হয় যে আমার মেডিকেলে চান্স হওয়া লাগবে, আজ পরীক্ষা খারাপ হচ্ছে সমস্যা নাই, আমি এর পরের পরীক্ষা ভালো করবো, মানে আমার কোনো বিকল্প নাই, আমার মেডিকেলে চান্স লাগবেই, এই জন্য যদি সে লেগে থাকে, তাহলে তার প্রিপারেশন অনেক ভালো হবে, এটা প্রত্যাশিত, তাই না? তাহলে তার প্রস্তুতি অনেক ভালো হবে। আমরা একটা নেগেটিভ কথা শুনে থাকি যেমন, যে ভাই যারা মেডিকেল কোচিং করে তাদের মেডিকেলে না হয়ে অন্য কোথাও হয় না, একেবারে টোটালি ফলস কথা ভাইয়া। মেডিকেলে কোচিং করলে যে মেডিকেলের না হলে অন্য কোথাও হবে না এমনটা না। বা এর এক্সাম্পল অনেক আছে যে শুধুমাত্র মেডিকেল কোচিং করছে, মেডিকেলেও হয় নাই, বাট ভার্সিটিতে হয়ে হয়েছে, আবার মেডিকেলেও হয়েছে, আবার অনেক ভার্সিটিতে হয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে ভাই। যেমন আমি আমার কথাই বলতে পারি, আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিছি, আমার মেডিকেলে হয়নি, ফার্স্ট টাইম আমার মেডিকেলে হয়নি, আমি সেকেন্ড টাইম মেডিকেলে আসি। তো ফার্স্ট টাইম মেডিকেলে না হলেও আমি একদিনও ভার্সিটির জন্য কোনো প্রিপারেশন নেই, জাস্ট পরীক্ষার আগে তোমার কোশ্চেন ব্যাংক দেখে গেছিলাম, আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে চান্স হয়ে গেছে খুব সুন্দরভাবে, সায়েন্সের ইউনিটে চান্স হয়ে গেলো। তো এরকম অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক স্টুডেন্টই দেখেছি যে মেডিকেলে প্রিপারেশন নিছে, এবার মেডিকেলে চান্স হয় না কিন্তু ভার্সিটিতে হয়েছে, বা মেডিকেলও হয়েছে ভার্সিটিতে হয়েছে। সো ডিপেন্ড করতেছে তুমি প্রিপারেশনটা কেমন নিচ্ছ। তুমি মেডিকেল প্রিপারেশনটা নিচ্ছ, মেডিকেল প্রিপারেশনটা প্রপারলি তুমি নিচ্ছ, অর্থাৎ তুমি এখানে সব সময়টা তুমি মেডিকেলের জন্য দিচ্ছ কিনা, এটা ডিপেন্ড করে। এখন বিষয় হচ্ছে ভাইয়া, ওই যে কন্ডিশনটা আগে যেটা বললাম, যে মেডিকেল কোচিং যখন করাকালীন সময় সবসময় তোমার পরীক্ষা ভালো হবে এমনটা না, কখনো ভালো হবে কখনো খারাপ হবে, তাই না? সো কখনো তোমার
আমাদের অনেকেরই, স্পেশাল বেশিরভাগ মানুষেরই পরিস্থিতির ওপর না আমাদের ডিসিশন নির্ভর করে। তাহলে আমাদের যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করছিলাম না, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, আমাদের ডিসিশনগুলো এমন যে ফ্লিপ ফ্লপ ডিসিশন। মানে পরীক্ষা প্রশ্ন ভালো হয়েছে, ভাই একটু মোটিভেট করছে যে আমার মনে হয়েছে না আমি খুব চান্স পেয়ে যাবো, আমার চান্স হবে। এখন একদিনের পরীক্ষা খারাপ হয়ে গেছে, আমার মনে হইতেছে না, আমার মনে হয় মেডিকেলে চান্স হবে না, আমার মনে হয় ভার্সিটি হলে হইতো। এখন যে সকল স্টুডেন্ট ওই ভার্সিটি প্রোগ্রামে ভর্তি হয় নাই, তাদের একটু দুর্বলতা এসে যাবে, আরে আমি ভুল করে ফেললাম, আমার তো মেডিকেলও যদি না হয় তাহলে আমার ভার্সিটিও হবে না, এ হতাশাগ্রস্ত হয়ে যাবে। সো এইটা থেকে বাঁচার জন্য একটা কাজ করা যেতে পারে, আমার একটা পরামর্শ মূলত, সেটা হচ্ছে কোনো মেডিকেল ভার্সিটি কোনো প্রোগ্রামে না ভর্তি হয়, মানে মেডিকেল কোচিং করতেছো, ফিক্সড মেডিকেল কোচিং করো, শুধুমাত্র মেডিকেল কোচিং করো, অন্য কোনো ভার্সিটি প্রোগ্রামে না ভর্তি হয় বা ভার্সিটির জন্য বা ম্যাথের জন্য আলাদা কোনো টিউশন না নিয়ে একটা কাজ করা যেতে পারে, যেটা তোমার উপকার হয়। সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 7 দিনের ভিতর তুমি 3 দিন সময় 1 ঘন্টা করে রাখো, সেই 1 ঘন্টার সময় বাসায় বা হোস্টেলে তুমি যেখানেই থাকো সেখানে নিজে বসে বসে জাস্ট ম্যাথের কোনো ভালো বই অ্যাডমিশনের জন্য যে টাইপ ভিত্তিক ম্যাথ করা আছে, হ্যাঁ, বা কিছু শর্টকাট আছে এমসিকিউ সলভ করার জন্য, ওইরকম বইয়ের একটা করে অধ্যায় ট্রাই করতে থাকো 1 ঘন্টা সময় নিয়ে। হয়তো তিন দিনে 3 ঘন্টা সময় লাগবে একটা করে অধ্যায় ট্রাই করার জন্য। খুব নতুন কিছু শেখার জন্য এমনটা না, শর্টকাটগুলো শিখো। মানে মূলত উদ্দেশ্যটা যেন ম্যাথ যেন তুমি না ভুলে যাও, অর্থাৎ ম্যাথ শেখা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা এমন হবে যেন আমি ম্যাথটা না ভুলে যাই। যেমন 3 মাস 4 মাস আমি মেডিকেলে প্রিপারেশন নিলাম, ম্যাথ আমি টাচই করলাম না, ফলে ম্যাথের অনেক সূত্রই ভুলে যাবো, যেটা পরে আমার খুব ব্যাপকভাবে ইফেক্ট করবে আর কি। সেই জন্য আমাদের কাজ হচ্ছে ওই ম্যাথটাই এমনভাবে পড়া, সপ্তাহে 3 দিন সময়, একদিন পর পর নিতে পারি, বা প্রত্যেক দিন আধা ঘন্টা করে, যে ম্যাথের সূত্রগুলো না ভুলে যায়, ম্যাথগুলো যেন না ভুলে যায়, নতুন দিয়ে একটা শর্টকাট যেন শিখতে পারি অল্প সময়ে, এটা সাথে রাখা। আরেকটা কাজ করা যেতে পারে, প্রতি সপ্তাহে একদিন, স্পেশালি সেটা হতে পারে শুক্রবার বা যখন তুমি ফ্রি থাকো, প্রতি সপ্তাহে একদিন ভার্সিটি কোশ্চেন ব্যাংকের, যেমন ডিইউ কোশ্চেন ব্যাংকের 1 সালের কোশ্চেন, মনে করো 17-18 সালের কোশ্চেনগুলো সলভ করে যদি দেখো, 2-3 ঘন্টা সময় লাগবে। তো এক্ষেত্রে তোমার ভার্সিটি সম্পর্কে ধারণা তৈরি হবে, আবার তোমার ওই ম্যাথের যে সূত্রগুলো তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা ভুলবা না, বরং নতুন কিছু শিখতে থাকবে আর কি। তো এইটা তোমার যেমন মেডিকেলের জন্য আগায় রাখবে, মেডিকেল 100% প্রিপারেশনের জন্য আগায় রাখবে। আবার এটা তোমার ভার্সিটির ক্ষেত্রে যদি এমনটা হয় যে কোনো কারণে সত্যিই চান্স হইলো না, হ্যাঁ, তাহলে তোমার ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে হেল্প করবে। কারণ মেডিকেলের পরে অনেকদিন পরে ভার্সিটি পরীক্ষা হয়, লম্বা একটা সময় থাকে, ওই সময় তুমি ব্যাকআপ দিতে পারবা খুব ভালোভাবেই দিতে পারবা, ঠিক আছে। আর ম্যাথের সূত্রগুলো যদি না বলো তাহলে শর্টকাটগুলো শিখতে খুব বেশি দিন সময় লাগবে না। আর মেডিকেলের জন্য বলে তো বায়োলজি, কেমিস্ট্রি এগুলো তো একেবারে প্রো লেভেলের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর ফিজিক্সেরও প্রায় 70-80% না হলে 70% ফিজিক্সে শেষ হয়ে যাবে। থিওরিগুলো পড়া থাকবে, তোমার ইনফরমেশন যেগুলো ইনফরমেটিভ ইনফরমেশন যেগুলো আছে মুখস্থ করা লাগে, এগুলো মুখস্থ করা থাকবে, জাস্ট সূত্রগুলো মুখস্থ থাকবে। এখন মেডিকেলের পরে তোমার কি করা লাগতে পারে, ওই সূত্রগুলো দিয়ে 1 স্টেপ 2 স্টেপ যে ম্যাথগুলো আসে, যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলেই তোমার ম্যাথ করা যায় আর কি, আনসার বের করা যায়, এমন ম্যাথগুলো করবা আর কি তখন। আর ম্যাথের প্রিপারেশন নিবা, ওকে। এটা মেডিকেলের কোচিং শেষ করার পরে তুমি করতে পারবা। তো ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিক্সড, হয় মেডিকেলের জন্য প্রিপারেশন নাও, যদি মনে হয় তোমার চান্স হবে বা চান্স হওয়ার দরকার, জান প্রাণ লাগে শুধু মেডিকেলের দিকে ফোকাস। আর যদি মনে হয় দুর্বলতা আছে, চান্স হতে পারে না হতে পারে, সরকার বসে আসছে, মেডিকেল না হলে আমার কোনো ঠেকা নাই, আমি ভার্সিটিতে পড়বো, তাহলে ফিক্সড তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বাড়বে, ঠিক আছে ভাইয়া। আমরা নিশ্চয়ই এটাই করবো। আর কে কোন ধরনের প্রস্তুতি নিচ্ছ বা কে কম্বাইন প্রস্তুতি নিতে পারো চাইলে, আমি তবে রিস্ক নেওয়াটাই আমি কি বলবো বেশি প্রাধান্য দিব, মানে রিস্ক নেওয়াটাই দরকার, আমি সেই কাজটাই করে আসছি। হ্যাঁ, আমি বলতে সবাই যারা যত বেশি রিস্ক নেবে আশা করি সেটা ভালোর দিকেই থাকবে, যদি তুমি রিস্ক নেওয়ার পর তুমি সে অনুযায়ী কাজ করতে পারো। যদি এমন হয় যে আমি রিস্ক নিলাম, আমি মেডিকেল ছাড়া কিছু করবো না, শুধু মেডিকেলের দিকে আগাবো, কিন্তু আমি পড়াশোনা করলাম না, তাহলে আলটিমেটলি ভাই তুমি মেডিকেল কোচিং করলে যা হয়তো, কম্বাইন্ড কোচিং করলে তোমার যা হয়তো, ভার্সিটির ক্ষেত্রে সেম অবস্থায় হয়তো, পড়াশোনা করা লাগবে, ওকে। তা আমার পরামর্শগুলো ওভারঅল থাকলো, আমরা নিজেরা ইচ্ছা করে যে যতটুকু পারি নিজেরা বোঝে, হ্যাঁ, আমরা ডিসিশন নিব। কেউ কি বললো না বললো, কে কি পরামর্শ দেখাইলো, কি যুক্তি দেখাইলো, মানে এইটা নিয়ে চিন্তা করা দরকার নাই। তুমি নিজে কি ফিল করতেছো, স্পেশালি তুমি ওই সকল মানুষের কাছ থেকে যুক্তি বা পরামর্শ নিতে চাও যারা তোমার চান্স পাওয়ার ব্যাপারে, হ্যাঁ, বা তোমার পজিটিভিটিকে ধরে রাখে। যারা নেগেটিভিটি বলে, এটা তোমার যদি মনও হয় যে নেগেটিভিটি ধারণা দিচ্ছে, তাহলে ওই কাজগুলো থেকে বেরোতে থাকা লাগবে। যেমন যখনই তুমি বিকল্প চিন্তা হাতে রাখবে না, তখন মন কি হয়ে যাবে, ডাইভার্ট হয়ে যাবে, আমার এটা না হলে সমস্যা নেই, আমার তো এটা আছেই, হ্যাঁ, এই বিকল্পটা রাখা যাবে না।
আমাদের একটা ফোকাসটি থাকবে, আমাদের চান্স পাওয়া লাগবে, আমাদের ডিএমসিতেই চান্স পাওয়া লাগবে। ওকে ভাইয়া, ভার্সিটির ক্ষেত্রে আমাদের ডিইউই পড়া লাগবে, অমুক সাবজেক্টই পড়া লাগবে, পজিশনে এত ভিতরেই হওয়া লাগবে। এই ফোকাস নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। ওকে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।